মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। এ বন্দাবান্দি, তুই যদি আমাকে পাওয়ার জন্য হাইটা হাইটা রওনা করো, আমার রহমত দৌড় দিয়া যাইয়া ওকে চাই না আমার রহমতের কোলের ভিতরে জায়গা না দিয়া পারবে। ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাজান, এক আল্লাহর বান্দা জিজ্ঞেস করতেছিল এক আলেমের কাছে, হুজুর, মানুষের মৃত্যুর কোনো নির্ধারিত সময় আছে কিনা? হুজুর বললেন, হ্যাঁ আছে। কলে, হুজুর তা কেমন? কলে, তুমি যেদিন জন্মগ্রহণ করছ সেদিন নির্ধারণ হয়ে গেছে তুমি একদিন মারা যাবা। এই জন্য অনেকে বলে আমার বয়স বাড়ছে, আসলে বয়স কিন্তু বাড়ে নাই, বয়স কিন্তু কমছে। তোমার আমার বাড়ির ঘড়িতে 11টা থেকে সিগন্যাল দেয় 12টা বাজছে। আরে ঘড়ি ঘড়ি বুঝায়, ও আব্দুল করিম, ও রেজাউল করিম, তোমার মূল্যবান হায়াত থেকে একটা ঘন্টা চলে গেল, আর কোনো দিন পাবা না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান মরণ যেহেতু লাগবে, রাস্তা কিন্তু দুইটার বাইরে তৃতীয় আর কোনো রাস্তা নাই। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা বেহেশতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। বেহেশতে কারা যাবে তাও কিন্তু আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া রাখছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা ভালো কাজ করবে, নেক কাজ করবে, আরে তারাই আমার ফেরদাউস বেহেশতে যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে দিন। বাজান, ঈমান আনার পরে আমলে সলেহ করা লাগবে। বাজান, ঈমান কাকে বলে? ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। মুখে স্বীকার করা লাগবে আল্লাহ একজন, ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, রিজেক দেওয়ার মালিক আল্লাহ, বাসুইনা মারুইনা মালিক আল্লাহ, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দের মালিক আমার আল্লাহ। বাজান, এই ঈমানকে মজবুত করা লাগবে। আইন দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। এক শ্রেণী আমার বাজানরা মনে করে আইন দেওয়ার মালিক জনগণ। জোরে বলো নাউজুবিল্লাহ। বাজান, ভালো করে মনকে বুঝাও, কবরে রওনা করো। এই জন্য আমার ভাইদেরকে বলবো, ঈমানকে মজবুত করো, নেক আমল করো। নেক আমল কোনটা? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন, নবীদের আমল, সিদ্দিকদের আমল, শুহাদায়ে কিরামদের আমল, নেককার পরহেজগার কিয়ামত পর্যন্ত তাদের কাজ হলো নেক আমল। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের উত্তর তুমি দিবা, আমার কবরের উত্তর কিন্তু আমি দেব। বাজান, খোদা না খাস্তা তোমার কবর যদি জাহান্নামের আগুনে এসে ভইরা যায়, ওই জাহান্নামের আগুনে তুমি জ্বলবা। ওই কষ্ট তোমার স্বীকার করতে হবে। ওই কষ্টের অংশীদারিত্ব কেউ কিন্তু পাবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, হে পর্দার আড়ালের মা বোনেরা, আমার বড়লোক বাবারা, হে শৌখিন আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে বেশি বেশি টাকা পয়সার মালিক আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ? দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কেউ কোনোদিন থাকতে পারে নাই, কেউ কোনোদিন থাকতে পারবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই
যেন আমার বাজানদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মালিকের কাছে গুনার কথা মনে কইরা দুই চোখের পানি ছাইরা কান্দ আর মালিকের কাছে মাপ চাও। আমার মালিক বড় দয়ার মালিক, তোমাকে আমাকে মালিক মাফ করবেন। শুধু তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করে নাই? তাম দুনিয়ার যে সংবিধান শোনেন, সংবিধান, এই সংবিধান সর্বপ্রথম প্রতিষ্ঠা করছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনো দেখবেন আমেরিকার প্রধান বিচারালয়ের সামনে মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কারভাবে লেখা আছে, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা ঠিক কিনা? তাহলে আমরা নামাজ পড়ি যে উদ্দেশ্যে, আর রাজপথে রাজনীতি করে একই উদ্দেশ্যে। কথা ঠিক না? এখন এক শ্রেণী আমার বাজানরা আছে, এই যারা এই মন্তব্য করছে, ওরা হাদিস অনুযায়ী করছে নিজের জ্ঞান দিয়ে। হ্যাঁ, তো অনেকে ইসলামের ব্যাপারে সিদ্ধান্ত নেয় নিজের জ্ঞান অনুযায়ী। মানুষের জ্ঞান কি স্থিতিশীল না পরিবর্তন? ছোটবেলায় যাই ছিল এখন তাই আছে, বাড়ছে কমছে না? গতকালকে একটা জিনিস ভালো মনে করছে আজকে খারাপ হয় না, আবার খারাপ মনে করছে আজকে ভালো হয় না। কি হয়েছে? বারে কমে না? এই বারে কমে জ্ঞান দিয়ে যদি কেউ ইসলামের ব্যাপারে সিদ্ধান্ত নেয়, তার ধ্বংস অনিবার্য। কারণ ইসলামের ভিতরে কোনো বারা কমা আছে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন পরিপূর্ণ, বাড়তি কমতে আর কোনো দিক নেই, কোনোদিন আসবে না। নবী আর আসবে? তাহলে নবী যদি না আসে আর পরিবর্তন আসবে? তাই পরিবর্তন যদি না আসে, দিন কিন্তু পরিপূর্ণ। তা দিন যদি পরিপূর্ণ হয়, এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করে, এখন দিনের ভিতরে পুরাপুরিভাবে ঢোকো। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিয়ে বলতে, কত সুন্দর। এই একটা লোক মসজিদের ভিতরে এক পা রাখছে আর এক পা বাহিরে রাখছে। কেউ বলবে লোকটা পুরো মসজিদে, কেউ বলবে লোকটা পুরো বাহিরে, বলবে লোকটা পুরো মসজিদেও না, পুরো বাহিরেও না, মাঝামাঝি। দুই পা দিয়ে মসজিদে ঢুকছে, লোকটা পুরো মসজিদে ঢুকছে। দুই পা দিয়ে বের হয়েছে, লোকটা পুরো মসজিদ থেকে বের হয়েছে। এই কথা ভুল বলছি না ঠিক বলছি? এই দিনের ভিতরে পুরো ঢুকতে বলছে। হ্যাঁ, এই আয়াতের শানে নজরুল পড়িয়া দেখেন বাজার। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শানে এই আয়াত নাযিল হয়েছিল। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম বয়সে ইহুদি ধর্মের মধ্যে ছিল। ইহুদি ধর্মের ভিতরে ধর্মীয় উটের গোশত হারাম ছিল, যেমন আমাদের মুসলমান ধর্মের ভিতরে কুত্তার গোশত কি হারাম না? ধর্মীয় তার ধর্মের ভিতরে উটের গোশত হারাম। আমরা কুকুরের গোশত হালাল হারাম জানি, ওর প্রতি একটা ঘৃণা জমছে না? তাহলে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু ধর্মীয়ভাবে উটের গোশত হারাম আছে, ঘৃণা জমছে না? মুসলমান হয়ে গেছে পরবর্তীতে। এখন মুসলমান হওয়ার পরে উটের গোশতের ঘৃণা কি গেছে না আছে? হ্যাঁ, এখন মুসলমানদেরকে সম্বোধন করে বলে, আমার মুসলমান ভাইরা, আমি যখন ইহুদি ধর্মের মধ্যে ছিলাম, উটের গোশত ধর্মীয় হারাম ছিল, খাই নাই, প্রমাণ করে দেখাইছি। মুসলমান ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হালাল, আমি ওটাকে হালাল জানি, কিন্তু যেহেতু কোনোদিন খাই নাই,
আমার খাইতে ওটা ঘৃণা লাগে, তোমরা খাও। হালাল জানছে, খাইতে কি লাগে? এতটুকু শব্দের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে। আব্দুল্লাহ ইবনে সালাম, হালালকে আমার হালাল জানলে হবে না, খাইয়া প্রমাণ করে দেখানো লাগবে। আমরা এখানে অনেক উপস্থিত আছি, জীবনে উটের গোস্ত খাই নাই, আছি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধরবে, এই উটের গোস্ত না খাই আসছো কা, ধরবে? কেন ধরবে না? উটের গোস্ত পাই নেই, খাই নেই। যদি পাইতাম খাইতাম, ঠিক? তাহলে আল্লাহর হালালের উপরে ঘৃণা জমা, এই জন্য আয়াত নাযিল হয়েছে। আমি যে এটাকে হালাল ঘোষণা করছি, তুই সেইটার প্রতি ঘৃণা, এই মুসলমানকে কাজ করে না। আগে খা, প্রমাণ কর, দিনের ভিতরে পুরা ঢোক। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু নিয়ে আসছেন পুরাপুরিভাবে আঁকড়াইয়া ধরো, যার থেকে নিষেধ করছেন পুরাপুরি ছাড়ো। আংশিক ধরছো, আংশিক ছাড়ছো, পালা কিন্তু বেপালা। পালা কি? পালা কিন্তু বেপালা। কথা ঠিক কিনা? হ্যাঁ, তো বাংলাই বোঝেন সাধারণ। ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে 10 সাবজেক্ট, 9 সাবজেক্টের ভিতরে 99.99 নম্বর হয়েছে, অথবা 9 সাবজেক্টে 100 করে নম্বর 900, এক সাবজেক্টে ফেল। ছাত্র ফার্স্ট ক্লাস, ফার্স্ট। ওদিকে দেখবেন যে ফার্স্ট হয়েছে, তার সব নাম্বার কিন্তু বেশি, কিন্তু এক সাবজেক্টে ফেলের কারণে ছাত্র কিন্তু ফেল। আর গড়ে যদি 33 করে সব সাবজেক্টে নাম্বার পায়, ছাত্র পাস। ঠিক কিনা? আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার ঈমানকে মজবুত করো, নির্ভেজাল করো, স্বচ্ছ করো। যদি ঈমান নির্ভেজাল হয়, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, মানুষ জমিন বানাইছে কেডা? হ্যাঁ, কোন নিয়ম নীতি অনুযায়ী মানুষ দুনিয়াতে চললে দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে মুক্তি পাবে? আল্লাহ ভালো জানে না, তুমি আর আমি ভালো জানি? ইঞ্জিনিয়ার ইঞ্জিন তৈরি করছে, কোন পাইপের ভিতরে মোবিল ঢুকাতে হবে, কোন পাইপের ভিতরে তৈল ঢুকাতে হবে, ইঞ্জিনিয়ার যেই সিস্টেমে তৈরি করছে, কেউ যদি চালাকি করে দিয়ে, তৈলের পাইপের ভিতরে মোবিল, মোবিলের পাইপের তৈল, ইঞ্জিন চলবে? মানুষ জমিন বানাইছে আল্লাহ, কোন নিয়ম নীতি অনুযায়ী চললে দুনিয়াতে শান্তি পাবে, রাখে মুক্তি পাবি, সে নিয়মও বাতাইয়ে দিয়েছেন আমার আল্লাহ। কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, এই নীতি আদর্শের ভিতরে যে শান্তি, একে আমি গল্প কাহিনী কই না, ইতিহাস পড়লে বাস্তবতা আছে। হ্যাঁ, আর একটু আসতে আছে, আছে বাস্তবতা। হ্যাঁ, ইতিহাস পড়লে দেখবেন বিজাতিরা পর্যন্ত শান্তির লক্ষ্যে তাদের দেশ ছেড়ে এই নীতি আদর্শ যেখানে বাস্তবায়ন, সেখানে বসবাস করছে। এই যেই কথা আমি বলতে চাইছিলাম, এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ভালো করে বোঝা লাগবে। আর বুঝের জন্যই মাহফিল। আমার রাগ করে তো কোনো লাভ নেই। মনের বিরুদ্ধে যদি কোনো আলোচনা হয়, সবসময় খেয়াল রাখবার যার কপাল ভালো, সে কোরআন এবং হাদিসের সঙ্গে মিলেই, যেটা কোরআন এবং হাদিস সিগন্যাল দেবে এটা ঠিক, তোমার মনের বিরুদ্ধে হইল ওইটা তোমার মানতে হবে, ওইটাই ঠিক। আর
আর সেইটা বলবে বেঠিক। তোমার মনে ওইটা যদি এই মনসম্মত আন্তরিক কি হয়, সম্পর্ক হয়, মনোভূত হয়, তাহলে ওইটা বেঠিক। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই আমি যে কথা বলতে চাইছিলাম যে আসলে কোন পীর, কোন নেতা, কোন ওস্তাদ, কোন অমুক টমুক সমুক আপনাকে আমাকে কুরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখায়, তাদের কথা মানব। বুঝবো কেমনে? সর্বনয় ইয়ালার একটা কথা বলছে, বাজান আপনারা এই এই নিয়মে যদি চলতে পারেন তাহলে দুনিয়াতে শান্তি পাবেন, আখেরাতে মুক্তি পাবেন, জাহান্নাম থেকে বাঁচতে পারেন। কি আমরা একটা পথ দেখাই না? আস্তে করে দেখাই না? আবার আটরশি, চন্দ্রভরা, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, মাইজবান্ডার, এই তারাও তো একটা পথ দেখায়। আস্তে করে দেখায় না? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এই অন্য অন্য আদার্স, এরাও তো একটা পথ দেখায়। কি কথা কর না, না দেখায় না? এখন সর্বনাইয়ারা কি বলছে, অমুকে কি বলছে, এইটা ঠিক নেবে ঠিক, এইটা প্রমাণ করার জন্য সংক্ষেপ একটা বুঝেন, স্বর্ণ চকচক করলেই স্বর্ণ হয় না। হ্যাঁ, এই স্বর্ণ প্রমাণ করার জন্য এমিটি ওনারা কয় কষ্টি পাথর, কষ্টি পাথর যে ঘষা দেয়, ওই কষ্টি পাথর সিগন্যাল দেয় কোনটা অরিজিনাল, কোনটা অরিজিনাল না। ঠিক কিনা? সর্বনাইয়ারা কি বলে, অমুকে কি বলে, এই নিয়া কষ্টি পাথর হয়েছে কোরআন এবং হাদিস। ওই কোরআন এবং হাদিসের ভিতরে নিয়ে ঘষা মারা লাগবে। ঘষা দেওয়ার পরে যেটা ঠিক হবে ওইটাই ঠিক, আর যেটা ঠিক হবে না সে যে হোক তার কথা মানা যাবে। ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ প্রথম তেলাওয়াত করছিলাম, কি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলতেছেন প্রত্যেকটা জান্নাত যার রূহ আছে একদিন না একদিন তার মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কেউ যদি মৌতের হাত থেকে বাঁচবার জন্যে পাথরের পাহাড় কাইটাও লুকাও, সময় মতো মালাকুল মৌত সেখানে হাজির। তাহলে মরণ লাগবে? একটু মুখ খুললে কারণ লাগবে, মরণ লাগবে। এই মরণ ভুলে যাওয়ার কারণে তো যত বিপদ, ঠিক কিনা? এই মরণ তো যেহেতু লাগবে, এখন আল্লাহ বলতেছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মরার পরে মানুষগুলোকে আমি দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগে? এক শ্রেণী মানুষকে আমি সাজাইয়া পড়াইয়া আমার বালাখানা, মেহমানখানা, বেহেশতের ভিতরে জায়গা দেব। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আর এক শ্রেণীর মানুষ, ওদের আমল নামা দাড়ি পাল্লা দেওয়ার পরে নেকের পাল্লা যাদের হালকা হইয়া যাবে, গুনার পাল্লা যাদের ভারী হয়ে যাবে, আমি ফেরেশতাদেরকে হুকুম করব মিন ওয়ারাইহিম জাহান্নাম। ও ফেরেশতারা, ওই নেমুক হারামদেরকে দুনিয়ার ভিতরে আমি স্বাধীনতা দান করছিলাম এবং আমার সমস্ত নেয়ামত ওদেরকে আমি দিছিলাম। আমার নেয়ামত চক্ষু দিয়ে ওরা দেখছে। আরে কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতে পয়সা চায়, হুজুর আমাকে 2টা 5টা টাকা দেন, 10টা টাকা দেন, চাউল কিনবো, ভাগ ভাগ কইরা খাবো। হুজুর আমাকে মালিক চক্ষু দেয় নাই, তাম দুনিয়াটা দেখি আমি অন্ধকার। হুজুর আপনি তাম দুনিয়া কত সুন্দরভাবে দেখেন, তখন চোখে পানি রাখা যায় না। এ আমার মালিক,
তুমি তো ইচ্ছা করলে আমাকে অন্ধ কইরা বানাইতে পারতা। তুমি আমাকে কত সুন্দর দুইটা নেমাত চক্ষু দান করছো। এই নেমাত চক্ষু কে দান করলো? বাজান আমরা জবান দিয়া কথা বলি, অনেক বোবা মানুষ তোমার আমার সামনে আও করিয়া চিল্লায়, ওর বুকে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না। আরে কত ভাবে বুঝাতে চায় আমরা তো বুঝি না। আমার মালিক আল্লামাহুল বায়ান, তোদেরকে আমি কথা বলার শক্তি দান করলাম। এই নেমোখারামের দলেরা বাজান, শরীরের ভিতরে বিভিন্ন জায়গায় গোশত আছে না নাই? জিহ্বাও তো একটা গোশতের টুকরা, অন্য অন্য গোশতে কথা বলতে পারে না। জিহ্বা এবং কোন কুদরতি গোশতের টুকরা বাজান, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। হাত দিয়ে তুমি বেশিক্ষণ কাজ করলে হাত ব্যথা হইয়া যায়, পাও দিয়ে বেশিক্ষণ হাঁটলে পা ব্যথা হইয়া যায়, অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ বেশি হারাকাত সাকানাত করলে ব্যথা হইয়া যায়। জিহ্বা আমার মাওলার এমন এক কুদরতি গোশতের টুকরা, 24 ঘন্টা তুমি জিহ্বা দিয়া কথা বলবা, জিহ্বা কোনো দিন ব্যথা হয় না। এই কথা বলার শক্তি কে দান করলো? বাজান, এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যাইয়া আফসোস করে কান্দে, আর দুই চক্ষু দিয়া বাইয়া বাইয়া টপ টপ কইরা পানি পড়ে, আর মালিকের দিকে ফিরা করুন সুরে ডাক দিয়া বলে, ওরে আমার মালিক, তুমি আমাকে এমন গরিব বানাইছ, এক জোড়া জুতা কেনার তৌফিক তুমি আমাকে দেও নাই। বাজান কাইদা মালিকের দরবারের মসজিদ থেকে যখন বের হইল, দেখে মসজিদের দরওয়াজায় এক আল্লাহর বান্দা পেয়ালা নিয়া মানুষের কাছে হাত পাইতা পয়সা চায়, ওর দুইটা পাউই না। আমার মাওলাকে দুইটা পাও দেয় নাই। তখন ওই আল্লাহর বান্দা মালিকের দরবারে ফিরা কান্দে আর বলে, আমার মালিক, আমার চেয়ে নেমোখারাম আর দুনিয়ার দ্বিতীয় থাকতে পারে না, তুমি আমাকে পয়সা দেও নাই, এই আফসোসে আমি কান্দি। তুমি তো তোমার এই বান্দার দুইটা নেমাত পাউই দেও নাই। মালিক, তুমি তো আমাকে নেমাত পা দান করছো, পা দিয়ে আমি হাইটা সব কাজ করতে পারি, আমার সেই নেমোখার আমার দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আরে কত সময় কত বড় লোক তাদের সন্তান বাচ্চাদেরকে আমাদের কাছে নিয়ে আসে, এত সুন্দর ফুটফুটে চেহারা, আরে বাপে দু চক্ষু দিয়া বাইয়া বাইয়া পানি পড়ে, আর বলে হুজুর ওর জন্য একটু দোয়া করেন, হুজুর ওকে আমার মাওলা প্রতিবন্ধী বানাইছে। হুজুরও ভালো মন্দ কিছু বোঝে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক তোমাকে আমাকে ইচ্ছা করলে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না? তোমাকে আমার মালিক এমন ব্রেন দান করলেন, এই ব্রেন দিয়ে তুমি আর আমি পড়াশোনা কইরা সার্টিফিকেট অর্জন করলাম, বড় বড় শিক্ষিত উপাধি লক্ষক উপাধি ধারণ করলাম। বাজান, এই ব্রেন দিয়া বিভিন্ন ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইয়া কত সুন্দর বিল্ডিং তৈরি করলাম, কত সুন্দর গাড়ি বাড়ির মালিক হইলাম। আমার মালিক যদি ব্রেন না দিত, বাজান দুনিয়াটাই তোমার আমার জন্য বৃথা। তাহলে এই সমস্ত নেয়ামত দিল আমার মাওলা। আমার মালিক বলবার নেমোখারামের দলেরা, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, মানুষ বড় নেমোখারাম। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই যখন তোর মায়ের পেটের মধ্যে ছিলি,
তখন তোকে লালন পালন করার আমি মালিক ছাড়া কেউ ছিল না। তখন তোকে ইচ্ছা করলে আমি বিকলাঙ্গ বানাইতে পারতাম, তোর অন্ধ চোখ বানাইতে পারতাম, বিভিন্ন অঙ্গ হানি কইরে পাঠাইতে পারতাম। তোকে এত সুন্দরভাবে আমি মায়ের পেটের ভিতরে লালন পালন করলাম। আরে তুই দুনিয়াতে আসবি, তোর মায়ের ভিতরে এমন খাদ্য আমি তৈরি করলাম, যেই খাদ্য তামাম দুনিয়ার সমস্ত ডাক্তার একমত মায়ের দুধের সামনে বাচ্চার জন্য এত উপকারী খাদ্য দ্বিতীয় দুনিয়াতে আবিষ্কার হয় নাই। বাজার এই নেমাত দান করলেন আমার মাওলা। এখন আমি তোর বিচার চাইয়া চাও, তোর আব্বার কলিজারা তোর ডাকে ঠান্ডা হইয়া যায়। তুই তোর মাকে মা বইলা ডাকো, তোর মায়ের কলিজাও ঠান্ডা হইয়া যায়। বন্ধুকে বন্ধু কইয়া ডাক দাও, বন্ধুর কলিজাও ঠান্ডা হইয়া যায়। দলের নেতাকে লিডার কইয়া ডাক দাও, তার কলিজাও ঠান্ডা। এ নেমুখ হারামের দলের আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, যেই জবান দিয়ে তোর নেতাকে ডাকলে, তোর বাপ মাকে ডাকলি, বন্ধুকে ডাকলি, ওই জবান তো নেমাত দান করছিলাম আমি মাওলা। যেরকম তুই তোর বন্ধুকে ডাকার পরে তোর বন্ধু যেরকম খুশি হইয়া যায়, ওই জবান দিয়া যদি তুই একবার ডাক দিতি আল্লাহ, বলার সঙ্গে সঙ্গে আমার কুদরাতি ও কলিজারা ঠান্ডা হইয়া যাইত। আল্লাহ আল্লাহ আল্লাহ। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا बाजा बाजा हरों से हस्ती बाजा दर का फेरो गिब्रो भूत पुरुस्ती बाजा इधर गाहे मदर गाहे नौमिदिनी सदबरा करता शिकस्ती बाजा। আমার মালিক বলেন, হে আমার বন্ধা মন্দিরা, আমার মাওলা বলে আমি বড় দয়ার মাওলা, আমি বড় রহমতের মাওলা। আল্লাহ এ নেমুখ হারামের দলে যা তুই গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ তোর আমল নামায় জমা হইল। আরে আমলকে তুই শিরকির মতো গুনাহ করলি। আরে আমি তোর অপেক্ষায় আছি, তুই কখন দুই হাত আমার দরবারের দিকে উঠাইয়া দিলটাকে ভাইয়া দুই চোখের পানি ছাইরা আরে করুণ সুরে যখন তুই আমাকে ডাক দিবি, ও আমার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। লব্বাইক হাজির হায় হাজির হায় হাজির হায়। মালিক নাফরমান গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাজির। মালিক আমার গুনাহ পাহাড় পরিমাণ, গুনার বলতে গেলে কোনো শেষ নাই। তুমি যদি মাফ না করো আমার কোনো উপায় নাই। যখন মালিকের দরবারে দিলটাকে ভাইয়া যদি ডাক দেওয়ার মতো একবার ডাক দিতে পারো, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। এ বান্দা বান্দি, তুই যদি আমাকে পাওয়ার জন্য হাইটা হাইটা রওনা করো, আমার রহমত দৌড় দিয়া যাইয়া ওকে চাই না আমার রহমতের কোলের ভিতরে জায়গা না দিয়া পারবে। ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাজান
যারা আল্লাহু আকবার। এক আল্লাহর বান্দা জিজ্ঞাসা করতেছিল এক আলেমের কাছে, হুজুর মানুষের মৃত্যুর কোনো নির্ধারিত সময় আছে কিনা? হুজুর বললেন হ্যাঁ আছে। বলে হুজুর তা কেমন? বলে তুমি যেদিন জন্মগ্রহণ করছো সেদিন নির্ধারণ হয়ে গেছে তুমি একদিন মারা যাবা। এই জন্য অনেকে বলে আমার বয়স বাড়ছে, আসলে বয়স কিন্তু বাড়ে নাই, বয়স কিন্তু কমছে। তোমার আমার বাড়ির ঘড়িতে 11টা থেকে সিগন্যাল দেয় 12টা বাজছে। আরে ঘড়ি বুঝায় ও আব্দুল করিম, ও রেজাউল করিম, তোমার মূল্যবান হায়াত থেকে একটা ঘন্টা চলে গেল, আর কোনো দিন পাবা না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান মরণ যেহেতু লাগবে, রাস্তা কিন্তু দুইটার বাইরে তৃতীয় আর কোনো রাস্তা নাই। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। একটা বেহেশতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। বেহেশতে কারা যাবে তাও কিন্তু আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে জানাইয়া রাখছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনার পরে যারা ভালো কাজ করবে, নেক কাজ করবে, আরে তারাই আমার ফেরদাউস বেহেশতে যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে দিন। বাজান ঈমান আনার পরে আমলে সলেহ করা লাগবে। বাজান ঈমান কাকে বলে? ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। মুখে স্বীকার করা লাগবে আল্লাহ একজন, ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, রিজেক দেওয়ার মালিক আল্লাহ, বাসুইনা মারুইনা মালিক আল্লাহ, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দের মালিক আমার আল্লাহ। বাজান এই ঈমানকে মজবুত করা লাগবে। আইন দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। এক শ্রেণী আমার বাজানরা মনে করে আইন দেওয়ার মালিক জনগণ। জোরে বলো নাউজুবিল্লাহ। বাজান ভালো করে মনকে বুঝাও, কবরে রওনা করো। এই জন্য আমার ভাইদেরকে বলবো, ঈমানকে মজবুত করো, নেক আমল করো। নেক আমল কোনটা? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন নবীদের আমল, সিদ্দিকদের আমল, শুহাদায়ে কিরামদের আমল, নেককার পরহেজগার কিয়ামত পর্যন্ত তাদের কাজ হলো নেক আমল। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের উত্তর তুমি দিবা, আমার কবরের উত্তর কিন্তু আমি দেব। বাজান খোদা না খাস্তা তোমার কবর যদি জাহান্নামের আগুন এসে ভইয়া যায়, ওই জাহান্নামের আগুনে তুমি জ্বলবা। ওই কষ্ট তোমার স্বীকার করতে হবে। ওই কষ্টের অংশীদারিত্ব কেউ কিন্তু পাবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, হে পর্দার আড়ালের মা বোনেরা, আমার বড়লোক বাবারা, হে শৌখিন আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে বেশি বেশি টাকা পয়সার মালিক আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছ? দুনিয়া কিন্তু থাকার জায়গা না। কেউ কোনোদিন থাকতে পারে নাই, কেউ কোনোদিন থাকতে পারবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের সম্বল সম্পদ কামাই করার জায়গা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মালিকের কাছে গুনার কথা মনে কইরা দু চোখের পানি ছাইরা কান্দা, আর মালিকের কাছে মাপ চাও। আমার মালিক বড় দয়ার মালিক, তোমাকে আমাকে মালিক মাফ করবেন। শুধু তাই না, তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে।